কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান এবং মাদানী চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসর। আমরা অনুষ্ঠানের মূল পর্বে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব, তবে আসুন এর পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার। যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সে আগুনে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। সুতরাং আমরাও যেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করিয়ে নিই। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের সকলেরই কাছের ইব্রাহিম আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আপনাদেরকে নাচ শোনাবেন, হামদ শোনাবেন, কালাম শোনাবেন এবং আপনারা যে আরজিগুলো পাঠিয়ে থাকেন সেগুলো থেকে ইনশাল্লাহ আমরা কয়েক পংক্তি নেওয়ার চেষ্টা করব। যে প্রথমে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। অনেকেই অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হয়েছেন। কোন হামদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের আপনি মন জুড়াবেন, তাদের যে আকাঙ্ক্ষা নাতে রাসূল হামদ বারি তাআলা, কোন কালামটি আগে শুরুতে আপনি শোনাবেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহানের যে দিকে তাকাই দরদি আর তোকে নাই আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু জাল্লা জালালুহু
তুমি আল্লাহ, জাহিরি বাতিনি তুমি আল্লাহ, আউয়ালি আখিরি তুমি আল্লাহ, জাহিরি বাতিনি তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি যে বলবে রহমতি বরকতি সে পাবে, হাসবি রব্বি যে বলবে রহমতি বরকতি সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু জাল্লা জালালুহু, জাল্লা জালালুহু। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি কালাম আমরা শ্রবণ করলাম, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা এবং কোন কোন ওজিফা পাঠ করলে পরে রহমত, বরকত, বিপদ আপদ দূর হবে, এই কালামের মধ্যে যেন আমাদেরকে সেগুলো গিয়ে গিয়ে শোনানো হয়েছে। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি আমাদের জন্য যথেষ্ট, যেমনটা কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ব উত্তম কর্মবিধায়ক। তো এই কালামের শিক্ষা আমাদেরকে এটাই দেওয়া হচ্ছে যেন আমরা সকল কিছুর শুরুতে আল্লাহ তাআলা যে আমাদের জন্য যথেষ্ট এটা আমরা নিয়ত করে নিই, এটা আমরা যেন আমাদের মস্তিষ্কে, আমাদের অন্তরে গেঁথে নেই যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। তাহলে দেখবেন আপনার অনেক পেরেশানি, অনেক দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যাবে। আর এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে মাফি কলবি গায়রুল্লাহ, যে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নেই। প্রকৃতপক্ষে রব হিসাবে, ইলাহ হিসাবে আমার অন্তরে যে আছে সেটা হচ্ছে আমার রব। গাফফার যিনি আমার অন্তরে, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। হ্যাঁ, যিনি আমার গুনাহগুলোকে লুকিয়ে রেখেছেন তিনি কে? আমার আল্লাহ, তিনি আমার অন্তরে রয়েছেন। তো এই অর্থে যে আমাদের অন্তরে আল্লাহ ব্যতীত আর কেউ নেই, সেটা হচ্ছে গফফার, সেটা হচ্ছে রাজ্জাক, সেটা হচ্ছে রহমান, সেটা হচ্ছে আমার দয়ালু সৃষ্টিকর্তা, খালিক। সুতরাং আমরা যেন আমাদের রবকে সর্বদা সর্বক্ষেত্রে স্মরণ করি, স্মরণ রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। হাদিসে পাকের মধ্যে এই বিষয়ে
অনেক আলোচনা এসেছে মাদানী চ্যানেলের অনুষ্ঠানে, আপনারা শুনে থাকেন যে আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। তো আমরা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করি বিপদে আপদে সর্ব অবস্থায়। যে আমরা তো সুরে সুরে আল্লাহ তাআলার প্রশংসা শুনলাম, এই মুহূর্তে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণকীর্তন রয়েছে, তার যে প্রশংসা রয়েছে, আমরা সেটাও সুরে সুরে সুরের মূর্ছনায় আমরা ইনশাল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি ইব্রাহিম ভাই। আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী, যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার, যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার শোনে আসনা ওগো মোর প্রিয় নবী, আমার শোনে আসনা ওগো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে রাসূল তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী, আমি যদি গুনাহগার তবু আমি তোমার চরণে রাখো না মদনী মদিনে
রাসূল আল্লাহ বলি দুঃখ করে আমাকে শুনিবে বলো সরওয়ার বলি দুঃখ করে আমাকে শুনিবে বলো সরওয়ার আমার বীর বেদনা ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের শোধা মোরে দিও ওগো মোর প্রিয় নবী আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে রাসূল তুমি সাহারা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের শোধা মোরে দিও ওগো মোর প্রিয় নবী আল্লাহ আল্লাহ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তেগাসা, যিনি আমাদের আরজিগুলো শুনে থাকেন, তিনি যদি একবার ইশারা করেন, ডেকে নেন, তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। আমাদেরও রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার সৌভাগ্য অর্জিত হয়ে যাবে। এর জন্য আমাদেরকে ইস্তেগাসা করতে হবে, আমাদেরকে চাইতে হবে। আমরা সকলে জানি একটি প্রবাদ বাক্য আছে যে সন্তান কান্না না করলে মা দুধ দেয় না। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়া, সেখানে সালাতু সালাম পাঠ করা, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা পাকের জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কে পার হতে হবে, কে পার হতে পারবে? সকলেই তার শাফাআতের মুহতাজ হবে ওই কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা যেন ইস্তেগাসা করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে ডেকে নেন। কালামের মধ্যে এই পংক্তিটিও ছিল যে যখন তোমার দিদার হবে তখন আমার ঈদ হবে। এটাও যে কত বড় একটি বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যে ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেছেন যে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকে দেখেছে। অন্যত্র ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজাতি, যে আমাকে স্বপ্নে দেখেছে সে অতি শীঘ্রই আমাকে বাস্তবেও দেখবে, স্বচক্ষে কপালের চোখ দিয়ে দেখবে। তো এইভাবে ইস্তেগাসা যদি আমরা করি, আমরা যদি প্রার্থনা করি, আবেদন জানাই যে আমাকে ডেকে নেন, আমাকে দিদার দ্বারা ধন্য করেন, তো এই ফজিলতগুলো আমাদের অর্জিত হবে। আর এখানে হাদিসের মধ্যে এই বিষয়টা রয়েছে যে স্বপ্নে দেখা মানে বাস্তবে কপালের চোখ দিয়ে দেখাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার
নসিব হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে এখানে। আমরা যদি ইতিহাস দেখি এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে। কাসিদায়ে বুরদা স্বরূপ আমরা প্রায়ই শুনে থাকি মাদানী চ্যানেলের মধ্যে ইমাম বুসুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার সাথে ঘটনা ঘটেছে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তেগাসা করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে কি করলেন? আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে শিফা দান করলেন, এবং তিনি যে কাসিদা লিখেছিলেন সেটা ইতিহাস বিখ্যাত হয়ে আছে। এখন মানুষের মুখে মুখে সেটা মানুষ পাঠ করে। তো আমরা যেন আমাদের বুজুর্গানে দিন তারা যে পথে চলেছে সেই পথে চলে আমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা আরও সুদৃঢ় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদেরকে মেসেজ করেছিলেন গত অনুষ্ঠানে এবং প্রতিশ্রুতিও করেছিলাম যে শোনানো হবে। তো ইনশাল্লাহ আমরা যেহেতু ইব্রাহিম ভাই আছে, কয়েক পংক্তি করে ইনশাল্লাহ সেগুলো আমরা শুনব। প্রথমত হচ্ছে এক ইসলামী বোন মেসেজ করেছিলেন সারিবদ্ধ হয়ে হুরু গিলমা, এটা যদি শুনিয়ে দেওয়া হতো। তাছাড়া আরও একজন এরই সাথে মেরাজের সাথে যে মেরাজে গেলেন প্রিয় নবী, কালাম রয়েছে, নাতে রসুল রয়েছে, সেটাও যদি একসাথে শুনিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদেরকে যারা মেসেজ করে তাদেরও রিকোয়েস্ট রাখা হবে এবং তারা উৎফুল্ল হবে, আরও বেশি করে অনুষ্ঠানে আমাদেরকে মেসেজ করবে, আমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে আশা করি। এবং অনুষ্ঠান এখন এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি, মেসেজ করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অপর মানুষের কাছে পৌঁছিয়ে দিন যে দাওয়াতি ইসলামী মাদানী চ্যানেল কি করছে, মানুষের অন্তরে ইশকে রাসূল বৃদ্ধি করছে। জি ইব্রাহিম ভাই, আমাদের যে রিকোয়েস্টগুলো ছিল সেগুলো থেকে আমাদেরকে কিছু শুনিয়ে দিন। শরীবদ হয়ে হুরু গিলমা, শরীবদ হয়ে হুরু গিলমা, জান্নাতকে সাজায় খুশি মনে, জান্নাতকে সাজায় খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে শরীবদ্ধ হয়ে হুরু গিলমা, শরীবদ্ধ হয়ে হুরু গিলমা, জান্নাতকে সাজায় খুশি মনে, জান্নাতকে সাজায় খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে শরীবদ্ধ হয়ে হুরু গিলমা। দেখো আজ আকাশে কত উজ্জ্বল, দেখো আজ আকাশে কত উজ্জ্বল, তারকারাজি জ্বলে গগনে, দেখো আজ আকাশে কত উজ্জ্বল, তারকারাজি জ্বলে গগনে, মাহবুবে খোদা আজি আগমনে, মাহবুবে খোদা আজি আগমনে, হাবিবে খোদার শুভাগমনে শরীবদ্ধ হয়ে হুরু গিলমা, জান্নাতকে সাজায় খুশি মনে, জান্নাতকে সাজায় খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে শরীবদ্ধ হয়ে হুরু গিলমা। তুমি কে গিয়েছে দিরাই জিবরিল, তুমি কে গিয়েছে দিরাই জিবরিল, বলে কে কদম যদি যায় সামনে, তুমি কে গিয়েছে দিরাই জিবরিল, বলে কে কদম যদি যায় সামনে, চলে যাবে
শরীব দোয়ে ঘুরো গিলমা শরীব দোয়ে ঘুরো গিলমা জন্নত কে সাজায়া খুশি মনে জন্নত কে সাজায়া খুশি মনে একে আল্লাহ সে মুখরিত আরশে আযম একে আল্লাহ সে মুখরিত আরশে আযম খোদা হাবিবের আগমনে শরীব ধোয়ে হুরো গিলমা। জি ইব্রাহিম ভাই, এর সাথে সাথে আরেকটি আরজু ছিল যে মেরাজে গেলেন প্রিয় নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটি রয়েছে। এর সাথে সাথে আরও একজন আরজি জানিয়েছিলেন আমিও যাব একদিন সোনার মদিনা। তো সংক্ষিপ্তভাবে যদি উভয়টি একটু শোনায় দিতেন। মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ 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 মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ 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 আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব যখন আমি সোনার মদিনা দূরে হবে তখন মনের সবে যত না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনা বিরহ জ্বালা তাদের মনের দূর করো
আমরা শুনছিলাম এবং বিশেষত আমরা মেরাজ সম্পর্কে দুটি কালাম শ্রবণ করেছি। জি, মেরাজ আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে, আমরা প্রস্তুতি নেই ওই রাতে ইবাদত করার। আল্লাহ পাক প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান মুজিজা দ্বারা ধন্য করেছেন সেটার চর্চা করা, সেটা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলা, আমার সন্তান সন্ততি ভাই ভাতিজা যারাই আছে সবার কাছে এই যে মুজিজা, মহান মুজিজা, এটা নিয়ে আলোচনা করা। কেননা আমরা সকলেই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা একজন মুমিনের জন্য আবশ্যক বলা চলে। যে মুমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবে, তার মুজিজা নিয়ে আলোচনা করবে। আর এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নিরালা মুজিজা, যেই মুজিজা শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে, যে আল্লাহ পাকের দিদার স্বচক্ষে সেটা করেছেন। আর এই যে মুজিজা রয়েছে, এই মুজিজা আল্লাহ পাক যখন বর্ণনা করছেন তখন স্বয়ং আল্লাহ পাক শুরু করেছেন সুবহান শব্দ দ্বারা। অর্থাৎ এটা বান্দার জন্য খুবই আশ্চর্যের এক বিষয় ছিল যে আল্লাহ পাক যে সফর, যে মেরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন, এটা যেন আমাদের কাছ থেকে কোনোভাবেই হারিয়ে না যায়। আমরা আমাদের সন্তান সন্ততি প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগ, এটা আমাদের আলোচনার মাধ্যমেই জীবিত থাকবে। আমরা যদি চাই যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়টাকে স্মরণ রাখুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন, মহান মুজিজা দ্বারা ধন্য করেছেন, এটা যদি আমরা আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের বংশধরদের মাঝে জীবিত রাখতে চাই, আমাদের জন্য করণীয় হচ্ছে এই ইভেন্টকে কেন্দ্র করে তাদের সাথে আলোচনা করা। এবং বিশেষত মেরাজের যে রাত রয়েছে, রজবীর 27তম রাত, তখন ছেলে সন্তান যারা আছে তাদেরকে সাজিয়ে গুছিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে সেখানে আলোচনা হবে। বিশেষত দাওয়াত ইসলামীর যে মসজিদগুলো আছে, যেখানে দাওয়াত ইসলামের ইজতেমা হবে, আপনারা জানেন বিশেষত ফয়জানে মদিনা ঢাকায়ও এর ইন্তজাম করা হচ্ছে ওই রাতকে কেন্দ্র করে। তো আমরা যেন সেখানে উপস্থিত হই। আর মা বোন যারা আছেন, আপনারা আপনাদের সন্তান ভাই স্বামী যে সকল আত্মীয় স্বজন আছে যাদেরকে পাঠানো সম্ভব তাদেরকে পাঠিয়ে দেবেন। এখানে ইনশাআল্লাহ হৃদয়গ্রাহী বয়ান হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহুল কারীম। অনেকেই অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, হয়তো অনেকেই কল করেছেন। এই মুহূর্তে আমরা আমাদের কিছু দর্শক শ্রোতার কল নেব। হয়তো আপনারা যদি কোনো রিকোয়েস্ট করে থাকেন হয়তো নেওয়া সম্ভব হবে না, তারপর আপনাদের কলগুলো শুনি, কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমি বগুড়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবু জাফর। আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নেই, পয়সা নেই, টিয়া নিয়ে যেতাম সোনার মদিনা। আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার অন্তরে ইশকে রসুল আল্লাহ পাক বাড়িয়ে দিক। যে রিকোয়েস্ট করেছেন, যদি সময় সংকলন হয়, যদি আমরা পারি, তাহলে ইনশাল্লাহ আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। দিনাজপুর থেকে কল করেছিলেন। জি, আপনার মনে তো আশা রয়েছে, আল্লাহ তাআলা সেই আশা কবুল করে নিক। দেখা যাক নিতে পারি কিনা, আপনাদের এই রিকোয়েস্টগুলো রাখতে পারি কিনা। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, কিশোরগঞ্জ থেকে। আমি একটি বুদ্ধ শরীফ শুনতে চাই। মাওলায়া সাল্লি ইয়া সাল্লি দাইমান। শরীফ, বুরদা শরীফের হয়তো এক দুইটি পংক্তি শুনতে চেয়েছেন। যে খুবই চমৎকার, আপনি নিজেও গিয়েছেন। খুবই প্রসিদ্ধ কাসিদা বুরদা, কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম। এখন তো আমাদের দর্শক শ্রোতা আছেন, তারাও অনেকে মুখস্থ করে নিয়েছেন। আর একটি মাকবুল কালাম এটি, যে লেখক লিখেছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লেখে আরজি জানিয়েছে, তো সেটা কবুল হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাকে কি করেছেন, সাহায্য করেছেন, চাদর দিয়েছেন। তো এটা আমাদের মুখস্থ থাকাও উচিত। এত মকবুল একটি কালাম। যে আমাদেরকে আরেকটি কল শুনিয়ে দিন। থেকে একটি নাতের আসর শুনতে চাই। আমারই মনে এই বাসনা। আমারই মনে এই বাসনা। জি ইব্রাহিম ভাই, যদি সংক্ষিপ্তভাবে এই সর্বশেষ যেটা বলেছেন, সবারটা তো এই মুহূর্তে রক্ষা করা সম্ভব হচ্ছে না। জি, আমারই মনে এই বাসনা, দুই এক পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন। আমারি মনে রে বাসনা, আমারি মনে এই বাসনা।
লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেখিব মদিনা আল্লাহ আমারি মনে বাসনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে আল্লাহ ঘুরব কত দারে দারে সাগি সে দরবার ছেড়ে আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেখিব মদিনা আল্লাহ আমারি মনে বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবী দুয়ারে আল্লাহ আমারি মনে বাসনা হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে কাছে তারে এসো কাছে আর তারে এসো ডাকবেন যখন দয়া ভরে আল্লাহ আমারে মনে বাসনা
রওজা দেখবে একদিন। আর এই বাসনা আমাদের সাথে প্রত্যেকেরই আছে, যেন মরণ হয় সেখানে। যে এই বাসনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, রবের দরবারে আরজি জানিয়েছিলেন, হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদত দাও এবং আমাকে মৃত্যু দাও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহরে। তো সেই আরজি জানিয়েই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি, যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যেও এই বিষয়টি নসিব করে দেন, যেন আল্লাহর রাস্তায় আমাদেরকে মৃত্যু দান করেন এবং আমাদের মৃত্যু যেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনাতুল মুনাওয়ারায় হয়। আজ এই পর্যন্তই। মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ